আপনার বাসায় কি 6 মাসের কোনো বেবি আছে? যদি থেকে থাকে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। 6 মাস কিংবা 1 বছর, 1.5 বছর, 2 বছর এই বয়সের বেবিরা কিন্তু ডিম একেবারেই পছন্দ করে না। অমলেট, পোস্ট যেটাই বলেন ওরা কিন্তু খেতে চায় না। তো আমি আমার বেবিকে যেভাবে ডিম খাওয়াই আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। গতকাল প্রায় রাত 12টার দিকে আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম। একজন আপু বলেছিলেন ওনার বেবি নাকি একেবারেই ডিম খেতে চায় না, কোনোভাবেই খেতে চায় না। তো তৎক্ষণাৎ আমার মাথায় আসে যে আমি আমার বেবিকে যেভাবে ডিম খাওয়াচ্ছি আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বেবির আম্মুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আমি কড়াইতে একটা ডিম দিয়েছি, প্রথমে একটু তেল দিয়েছি, চুলাটা কিন্তু এখনো অন করিনি। একটা তেলের কড়াই নেওয়ার চেষ্টা করবেন। ডিম দেওয়ার পরে চুলার আঁচটাকে জ্বালাবেন আর লোতে করে দিবেন। আর চুলার আঁচটা একেবারে লোতে দিবেন, যত কমে দেওয়া যায় ততই লোতে দিবেন। লোতে দিয়ে আপনারা ডিমটাকে নাড়াচাড়া করতে থাকবেন, একবারে ঘুটে ফেলবেন ডিমটাকে। আর সামান্য একটুখানি লবণ দিয়েছি, যেহেতু আমার বেবির বয়স 1.5 বছর হয়ে গিয়েছে, তো আমি একটুখানি লবণ দিয়েছি। আপনার বেবি যদি লবণ না পছন্দ করে তাহলে না দিলেও হবে। এখানে আর কোনো কিছুই দরকার নেই। আমি একটু অলিভ অয়েল দিয়েছি, অলিভ অয়েল দিয়ে সেখানে ডিমটা ছেড়ে এখন এটাকে আমি শুধু নাড়তে থাকবো। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যদি নাড়াচাড়া বন্ধ করেন নাহলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাবে। আর এই ডিমটা চুলার উপরে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ছিল। সাধারণত ডিম খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো 3-4 মিনিটে একদম পুরোই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আপনারা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আস্তে আস্তে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাচ্ছে, দেখুন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আবারও সাইডে থেকে মাঝখানে এনে দিচ্ছি এবং নাড়া দিচ্ছি যাতে জমাট বেঁধে না যায়। যে আপু পোস্টটি করেছিলেন যে আপনার বেবি ডিম খেতে চায় না, আপু যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তো ডিমটি দেখতে পাচ্ছেন একেবারে হয়ে গিয়েছে। তো আমি আরও একটু কিছুক্ষণ চুলার উপরে রাখবো, একটু ঘন করে নিব। এভাবে ডিম খাওয়ালে বাচ্চারা সহজেই খেয়ে নেয়। আপনি যদি সেদ্ধ করে দেন সেটা বাচ্চারা হাত দিয়ে গুলে ফেলবে, অথবা পোস্ট করে দিলে সেটা কুসুমটাকেও তারা খেতে চায় না। অথচ বাচ্চাদের জন্য কুসুমটা খুবই জরুরি। তো আমি সবসময় আমার বেবিদেরকে এভাবেই খাইয়ে এসেছি, এখন যে ছোট বেবি আছে ওকেও আমি এভাবেই খাওয়াচ্ছি। তো ডিমটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর বেশি শক্ত করতে গেলে কিন্তু এটা একদম প্রায় ঝুড়ে ঝুড়ে টাইপের হয়ে আসবে, তখন খাবে না। আর যদি এটা শক্ত হয়ে যায় কোনোভাবে তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু চেপে চেপে নেবেন, সাথে একটু পানি মিশিয়ে নেবেন, তখন আবার কিছুটা লিকুইড হয়ে যাবে, বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেবে। তাই তো হয়ে গেছে আমার ডিমটা। এই 3-4 মিনিটে কিন্তু ডিমটা কাঁচা থাকার কথা না। তো আমি এভাবেই খাওয়াই, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। তো আমি খাওয়ার অংশটা দেখাবো না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।